যে ঐতিহাসিক সাধারণ নির্বাচন হচ্ছে সারা দেশে লোকসভা, এই নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে যে নির্বাচন হতে চলছে তার প্রচারের শেষ সময়ে এসে আমরা দাঁড়িয়েছি। আমার সঙ্গে আমাদের রাজনগরের বিধায়িকা স্বপ্না মজুমদার মহোদয় আছে, মণ্ডল সভাপতি সুশঙ্কর ভৌমিক আছে। আমরা মনে করি দেশ যেভাবে এগুচ্ছে, আজকের পৃথিবীতে ভারতবর্ষ একটা উজ্জ্বল জায়গায় আছে। এটা সম্ভব হয়েছে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদীর জন্য। যেভাবে উনি ভারতবর্ষের 140 কোটি মানুষকে, এত জাতি ধর্ম বর্ণ ভাষাভাষীর মানুষকে একত্রিত করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আজকে অন্য কোনো রাজনৈতিক দল বা অন্য কোনো নেতৃত্ব দিল্লিতে থাকলে আজকে ভারতবর্ষের মানুষ দুর্ভিক্ষের মধ্যে পড়তে হতো। এমন অবস্থায় দাঁড়িয়ে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ আজকে অনুভব করছে যে যেভাবে দেশকে এবং মানুষকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ভারতবর্ষের মানুষ প্রায় 80 কোটি মানুষ বিনে পয়সায় খাওয়ার দিচ্ছে আমাদের নরেন্দ্র মোদীজি, বিনে পয়সায় চাল দিচ্ছে 81 কোটি পরিবারকে। তো ভাবতে পারেন এমন একটা জায়গায় আজকে ভারতবর্ষকে নিয়ে যাচ্ছে। ভারতবর্ষ সব দিক দিয়ে আজকে ভারতবর্ষ সামরিক সরঞ্জাম বিদেশে রপ্তানি করছে। যেদিন ভারতবর্ষে একটা বুলেট তৈরি হতো না, সেই ভারতবর্ষ এখন সামাজিক এই সামগ্রী, এই সরঞ্জাম আজকে বিদেশের কাছে বিক্রি করছে। আজকে আপনারা দেখেছেন গত 3 দিন 4 দিন আগে ফিলিপিন্স এবং ইন্দোনেশিয়া, তারপরে এই বিভিন্ন মধ্যপ্রাচ্যের দেশগুলি তারা ভারতবর্ষ থেকে অস্ত্র কিনছে। রক্তচক্ষুর কাছে মাথা নোয়ায় না আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, কারুর রক্তচক্ষুর কাছে মাথা নোয়ায় না। সমস্ত মানুষকে একত্রিত করে, জাতি ধর্ম বর্ণ ভাষাভাষী নির্বিশেষে সবাইকে একত্রিত করে যে লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি, যে বিকশিত ভারত। আজকে ভারতবর্ষ একটা সময় ছিল ভারতবর্ষ কি বলছে কেউ শুনতে পেত না। আর আজকে সেই ভারতবর্ষে আজকে ভারতবর্ষ কি বলছে সারা পৃথিবীর দেশ তাকিয়ে থাকে। একটা সময় ছিল আমাদের প্রধানমন্ত্রীকে আমেরিকায় যাওয়া তাদের ভিসা বন্ধ করে দিয়েছিল। আর আজকের দিনে আমাদের প্রধানমন্ত্রী যখন যায়, ওই প্রধানমন্ত্রী সেই আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনই হোক আর আগের সে ওবামাই হোক, আকাশের দিকে তাকিয়ে থাকে কখন নরেন্দ্র মোদীজির বিমানটা মাটিতে নামবে, ওনার দর্শন পাবে। সুতরাং ওই জায়গায় চলে গেছে আমাদের দেশটা, আমরা নিশ্চিত। এবং আমি আজকে সারাদিন সকাল থেকে এই সারাটা ঋষ্যমুখ কনস্টিটিউয়েন্সি ঘুরেছি আমাদের মণ্ডল সভাপতিকে নিয়ে। আমি যে উচ্ছ্বাস দেখে গেলাম গত বিধানসভায়, যে পার্থক্য আমরা হেরেছি, মানুষ বিশেষভাবে জনজাতি অঞ্চলগুলিতেও মানুষ তাদের ভুল বুঝতে পেরেছে। যেভাবে দলে দলে মানুষ উচ্ছ্বাস উদ্দীপনা নিয়ে রাজপথে নেমেছে, আমি নিশ্চিত একটা বিরাট ব্যবধানে ঋষ্যমুখ আগামী দিনে এই লোকসভা নির্বাচনে জয়লাভ করতে। আজকে কত পরিবারের কতজন? এখানে 32 পরিবারের 73 জন আজকে কমিউনিস্ট পার্টি সহ অন্যান্য দল ছেড়ে আমাদের